সোনায় মোড়া পাঞ্চি বা চোখ রাঙাচ্ছে থাকছে বেনারসি ঝলমলে আকাশ শাড়ির সম্ভার। আর কি কি থাকছে অনন্ত রাধিকার বিয়ের মেনুতে অতিথি আপ্যায়নে কি কি ব্যবস্থা রেখেছেন দক্ষিণের 5 জেলাতে জানো। সেজে উঠেছে আঞ্জলিয়া থেকে জিও গার্ডেন। ইতিমধ্যেই জিও গার্ডেনে আয়োজিত বিয়ের আসরে এসেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। আসতে শুরু করেছেন অতিথিরাও। অতিথি আপ্যায়নের জন্য মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি রেখেছেন ঢালাও ব্যবস্থা। টানা 2 মাস ধরে চলেছে প্রাক-বিবাহের অনুষ্ঠান। এটি হয়েছিল রামনগরে আর অপরটি হয়েছিল ইটালিতে। সেই প্রাক-বিবাহের অনুষ্ঠানে অতিথিদের জন্য ছিল সকালের জলখাবার থেকে শুরু করে বেলা গড়ালেই বিকেলে স্ন্যাক্স থেকে শুরু করে রাতের সম্প্রতি আলিপুর পদে রাজকীয় তরফ থেকে আবহাওয়া শুধু সকালের জলখাবারের জন্য অতিথিদের জন্য 75 রকমের ডিশ ছিল। তাতে 275 রকমের পদ ছিল। যেহেতু সারা রাত ব্যাপী অনুষ্ঠান তাই মিডনাইট মিলে ছিল 85 রকমের পদ। সেদিকে নজর রেখে বিবাহের মেনু আছে নানান খাবারের সম্ভার। সম্প্রতি অনন্ত আম্বানি মা নীতা আম্বানি বারাণসীতে এসেছিলেন কাশী বিশ্বনাথ মন্দিরে অনন্ত রাধিকার বিয়ের কার্ড দিয়ে আমন্ত্রণ জানাতে। আর সেখান থেকে বিখ্যাত খাবারের সম্ভার দিয়ে অতিথি আপ্যায়নের ব্যবস্থা হচ্ছেন। মুম্বাইতে বিয়ে হলেও বারাণসীর গলি থাকবে অনন্ত রাধিকার বিয়েতে। বিয়ে রিসেপশনের অনুষ্ঠানে বসানো হচ্ছে বিশেষ চাট সেন্টার। সরাসরি বারাণসী থেকে উড়িয়ে আনা হচ্ছে কারিগরদের। কাশী চাট ভান্ডার থেকে টমেটো চাট, পালং শাক, আলু টিক্কি এবং চানা কচুরি পরিবেশন করা হবে। বিশেষ কুলহার বা মাটির ভারে অতিথিদের খাবার পরিবেশন করা হবে। এখানেই শেষ নয়, অনন্ত রাধিকার বিয়েতে অতিথিদের মিষ্টিমুখ করানো হবে বারাণসীর ক্ষীরসাগর নামক একটি নামকরা মিষ্টি বিক্রেতার দোকান থেকে ক্ষীর কদম আনানো হচ্ছে। এছাড়াও বারাণসীর বিখ্যাত রামচন্দ্র পান ভান্ডার থেকে বেনারস গলিতে অতিথিদের পান দিয়ে মুখ শুদ্ধি করানো হবে। যারা পান তৈরি করবেন তারা ইতিমধ্যে মুম্বাই পৌঁছে গিয়েছে। তবে সবচেয়ে বড় বিশেষত্ব হলো প্রতিটি পান সোনায় মোড়ানো থাকবে। প্রসঙ্গত, বেনারসে গিয়ে শুধু খাবারের মেনু নয়, অতিথিদের জন্য শাড়িরও ব্যবস্থা করেছেন নীতা। আর সেই কারণে সপ্তাহে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা। আর যদি উত্তরবঙ্গে গেছে বিখ্যাত বেনারসি শাড়ি কিনেছেন নীতা আম্বানি। তাঁতিদের সঙ্গে দেখা করে এই সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির বারাণসী শাড়ি অর্ডার দিয়েছেন। একটা শাড়ির দাম জেলা অর্থাৎ 2 লক্ষ টাকা। এতেই সোনার কাজ করা থাকবে। আগত অতিথিদের বা ঘনিষ্ঠ আলিপুরদুয়ারে সবচেয়ে উপহার দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টির লাল সংকেত জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে চলতি সপ্তাহে উত্তরে ফের একবার দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা জারি করেছে হাওয়া অফিস। তবে কতদিনে এখানে মৌসুমী বায়ু ক্ষান্ত হবে তা স্পষ্ট বলা যাচ্ছে না। ছাতা ভেদ করে ঢুকবে বৃষ্টি, ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। ঝলমলে আকাশ হবে ভ্যানিশ। মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের ডবল ধামাকা শুরু হবে জোর বৃষ্টি। বর্ষণ দেখা যাবে দক্ষিণের 5 জেলাতে। রথযাত্রা কেটে গিয়ে উল্টো রথ আসার সময় হয়ে গিয়েছে। এদিকে আষাঢ় পেরিয়ে শ্রাবণও এলো বলে কিন্তু বৃষ্টির এক্সপ্রেস চালু হচ্ছে না। উল্টে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক